সে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া গেছে এবং সে আইফোন 16 প্রো ম্যাক্সটা কে ফিরিয়ে দিচ্ছে জানেন? একজন সৎ সিএনজি অটোরিকশা চালক ভাই শিমুল দা। প্রবাসীর আইফোন 16 প্রো ম্যাক্স ট্যাক্সিতে ভুলে নেমে গেছেন, এই জন্য অনেকে ট্রল করেছেন, কারণ বলেছে এরকম ফোন হারিয়ে গেলে পাওয়া যায় কি? প্রিয় দর্শক, আপনাদের এই ধারণা ভেঙে দিয়ে হ্যাঁ, সে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া গেছে এবং সে আইফোন 16 প্রো ম্যাক্সটা কে ফিরিয়ে দিচ্ছে জানেন? একজন সৎ সিএনজি অটোরিকশা চালক ভাই শিমুল দা, বাড়ি হাটহাজারীর গুমানমর্দন এলাকায়। আমরা 29শে মার্চ একটা ভিডিও করেছিলাম প্রবাসী এরশাদ বাড়ি রাওজানে। তিনি দুপুর 1:15 দিকে হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে যাচ্ছিল চারিয়া জনতা ক্লাবে এবং ওনার পকেট থেকে এই গোল্ডেন কালার আইফোন 16 প্রো ম্যাক্সে পড়ে যায়। আমার কাছে আসছিলেন, বললাম যে সিসিটিভি ফুটেজ চেক করা, ভিডিও তৈরি করা, এগুলো তো দেবে না কেউ পেলেও। তো উনি বলেছেন যে আমার ফোনে কোনো সিম ছিল না, কোনো নেটও চালু ছিল না, হয়তো কেউ না কেউ যদি এই ভিডিওটা পায় দিয়ে দেবেন। এই ফোনে কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো ওনার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভিডিও দিয়েছি এবং আমাদের এই শিমুলদা তিনি এই ফোনটা পেয়ে ফেরত দিচ্ছেন। আবার তিনি এই ফোনটা পেয়ে তিনি নিজেও আমাকে খুঁজছেন যে এটা আলী ভাইয়ের মাধ্যমে যদি ভিডিও করে দিই হয়তো মালিকে পাওয়া যাবে। আমরা প্রথমে আসবো আগে ওনার কাছে। শিমুলদা, কিভাবে পেয়েছেন একটু বলতেন? গাড়ির থেকে নেমে সাইড করে দেখতেছি মোবাইলটা সিটের উপর রয়েছিল। তারপর এটা আমি নিয়ে 2 ঘন্টা দোকানে বসে রয়েছি। আচ্ছা, তারপর 2 ঘন্টা দোকানে বসে আমি বলছি কল দিচ্ছে না, এতক্ষণ এদের কল দিচ্ছে না। সন্ধ্যাবেলা বলছে এত কল দেয় না কেউ। তারপর সকালবেলা এসে আলী ভাইয়ের নম্বর খুলতে চাইছি এই আমাদের ড্রাইভারের কাছ থেকে। তো আমাকে ডেকে আনে, বলো কথা ধর এদিকে আয়, তো ভিডিও দিয়েছে, এটা দেখ, এটা নাকি মানুষ। তো আমি বলছি হ্যাঁ এটা। তারপর এখান থেকে নম্বর দিয়ে কল দিছি। আসলে দীর্ঘ 20-25 বছর ধরে মোটর লাইনে আছেন, মানে ড্রাইভিং লাইনে আছেন। অনেক কার, হাইএস, জিপ এগুলো চালাতেন, এখন সিএনজি চালিত অটোরিকশা চালান। অবশ্য দরিদ্র পরিবারের, দরিদ্র হলেও সৎ। এটা বিক্রি করলেও ফেলে দিলে জসিম কত টাকা পাওয়া যাবে? সালাম আলাইকুম রহমতুল্লাহ। ফার্স্ট হিসেবে বিক্রি গেলেও তো আপনার 80-90 হাজার টাকা ইজি বিক্রি করতে পারবেন না। 80-90 হাজার টাকা বিক্রি করতে পারবে। আসলে ভাই কথা হচ্ছে, আমি প্রবাসী ভাইদেরকে একটা জিনিস অনুরোধ করব, আপনারা বিদেশ থেকে মোবাইল নিয়ে আসেন, আইফোন নিয়ে আসেন ছবি তোলার জন্য, ঠিক আছে? আপনারা ছবি তোলার জন্য আনেন, ঠিক আছে, কিন্তু মোবাইলে অন্ততপক্ষে একটা সিম অন্ততপক্ষে দিয়ে রাখবেন, যাতে এটা ফোন দিয়েও আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না, উনিও চাচ্ছে যে বলতেছে যে ফোনে কোনো কল আসতেছে না, কোনো কিছু আসতেছে না, তো আমি কীভাবে দেবো? তো সততা দেখি আজকে আলী ভাইয়ের মাধ্যমে আজকে আমরা ভিডিওর মাধ্যমে ওনার মাধ্যমে আজকে আমরা মোবাইলটা আমার বন্ধু এরশাদের মোবাইলটা পাইছি। ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং বিশেষ করে আমাদের আলী ভাইকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, আপনার মাধ্যমে যে আমরা সেটটাতে পাইছি। কিন্তু আমি কাকে ধন্যবাদ দেব? আমি জসিম ভাইকেও না, এই প্রবাসী এরশাদ ভাইকে না, আমি সবচেয়ে বেশি ধন্যবাদ কৃতজ্ঞতা দেব যারা আমার ভিডিও দেখে শেয়ার করেছেন। আপনারা শেয়ার করেছেন বলে এই ভিডিও এই কামাল ভাইদের মাধ্যমে আমাদের এই চালক ভাই পর্যন্ত আসছে। এর চেয়ে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা, ধন্যবাদ, মানে যেটা বলে শেষ করতে পারবো না, এই যে সৎ চালক ভাই ওনাকে। কারণ উনি চাইলে 20, 50, 60, 70 হাজার টাকা এটা বিক্রি করতে পারতো, কিন্তু বিক্রি না করে কেন ফেরত দিচ্ছেন সেটা শুনতে চাই। কেন? এটা আমি কি করবো নিয়ে, আমি অনেক মোবাইল ফেরত দিচ্ছি এরকম করে। আপনি আমাকে খুঁজছিলেন এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খুঁজছিলাম। সকালবেলা 9টার দিকে দোকানে এসে বলছিলাম যে আমি এটা অনলাইনে দেবো, আলী ভাইয়ের নম্বর কার কাছে আছে। তো আমাদের এত ড্রাইভার এসে বললো ধর এটা দেখতো ভিডিও ফুটস। তো আমাকে তো মোবাইলটা নিয়ে দেখলো, তাহলে এটা মোবাইল নম্বরটা দিয়ে কল দিল। এটাই আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক মানুষ এসেছে স্বর্ণ পেয়ে, স্বর্ণ নিয়ে এসেছে, সেই স্বর্ণ আমি ভিডিও করে ফেরত দিয়েছি। মোবাইল পেয়েছে, মোবাইল আমাকে দিয়েছে, ভিডিও তৈরি করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছি। এরকম অনেকগুলো মূল্যবান জিনিসপত্র মানুষ আমার কাছে নিয়ে আসে, আমি সেগুলা ভিডিও তৈরি করে দিই। এবার আমরা সেই প্রবাসীর কাছে যাব। পাবেন এরকম কোনো আশা ছিল? আমি তো আপনাকে না করেছিলাম যে আমি ভিডিও তৈরি করব না। না, আপনার অবশ্য আশা ছিল যে ভিডিওর মাধ্যমে পাবো এটা, কারণ আমি দেখছিলাম আগে অনেক লোকের হারাইছে, আবার পাইছে আপনার ভিডিওর মাধ্যমে। তো প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই এবং আমার ভাইকে ধন্যবাদ জানাই, মোবাইলটা পেয়ে যায় যোগাযোগ করছে আমার সাথে। আর বিশেষ করে যারা শেয়ার করছে ফেসবুক বন্ধুরা, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। মির্জাপুর সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির এখানে আমাদের কামাল ভাই আছেন, আপনার একজন সদস্য, সততার পরিচয় দিয়েছে, কেমন লাগছে শুনে একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে হাটহাজারী দর্পণ আলী ভাইকে ধন্যবাদ জানাই।
মোবাইলটা কালকে হারিয়ে যাওয়ার পরে আলী ভাই একটা লাইভ দিয়েছে, ওই লাইভের মাধ্যমে আমি দেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সিএনজি চালক সমবায় সমিতির শিমল ভাই মোবাইলটা পাইছে, ওনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে না, ছিল না, উনি ভিডিওটা পাই নাই। আসলে আমি একটা পরিচয় দিই, এটা হলো সরকারহাট মির্জাপুর সরকারহাট অটো রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 7842 এর অন্তর্গত একজন সদস্য। ও একজন শিমল নম তার নাম। আপনাদের মাধ্যমে আমি একটা কথা জাতির সাথে বলতে চাই যে একজন আমাদের জন্মবিলম্ব হয়েও একটা 1 লাখ টাকার উপরে একটা আইফোন পেয়ে সততার পরিচয় দিয়েছে, এবং উনি চাইলে এটা গজব করতে পারতো। উনি চাইলে উনি চালাতে না পারলেও পাঁচ বিক্রি করতে পারতো। পাঁচ বিক্রি করতে বাইরে বলে দিচ্ছে যে 80-90 হাজার টাকা পাইতো। কিন্তু উনি সাথে সাথে স্টেশনে গিয়ে বলছে যে আমি একটা আইফোন পেয়েছি, এরকম ব্যাপার। তো আমরা ওই আলী ভাইয়ের যে লাইভটা দিয়েছিল ওইখানে মালিকের একটা নাম্বার ছিল। আজকে সকালে ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করছিলাম, যোগাযোগ করে ভাইয়া আমাদের সরকার গিয়েছিল, যাওয়ার পর যোগাযোগ হয়েছে। এরপর আমি আলী ভাইয়ের অফিসে আসছি আমি সহ। আমি শুধু আলী ভাইকে ধন্যবাদ না, আলী ভাইয়ের মাধ্যমে এরকম অনেক হারিয়ে যাওয়া মাল পেয়েছে। আমি আলী ভাইয়ের একজন ফ্যান ফলোয়ার, আমি জানি শত জিনিস আলী ভাইয়ের মাধ্যমে যারা লাইভ দিয়েছে ওনারা ফেরত পেয়েছে। আমি সমগ্র জাতিকে একটা কথা বলবো, আপনারা সিএনজি চালাই ড্রাইভারকে হেউ মুক্ত করবেন না। এটাই আমি প্রমাণ করব যে এই সিএনজি ড্রাইভারের কাছেও সততা আছে বিদায় এই পৃথিবীতে বেঁচে আছে। আমি ধন্য আমাদের সংগঠনের একজন সততা ব্যক্তি এই মোবাইলটা পেয়ে সততা মালিককে ফেরত দেওয়ার জন্য। আমি আবারও আলী ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আসসালামু আলাইকুম। এবার অনেকে তো জিজ্ঞেস করবেন আসলে কি ওনার ফোন কিনা, তাহলে উনি এটা খুলে দেখাক। তাহলে আমরা দেখছি যে উনি একটু দিক থেকে দেখান, ফেস লক লাগে না? হ্যাঁ, যে উনি এখন নিজেই করছে। হ্যাঁ, যে এখন খুলছে, তাইলে এই হচ্ছে যে বিষয়। ওনার ছবি আছে, এটা আর আসলে দেখার কিছু নেই, এটা বুঝতেও বাকি নেই। আসলে এখন অনেকে প্রশ্ন করবেন তাহলে এখানে কি সব শেষ? না, শেষ না। আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো কাজের পাশে থাকবেন। সৎ মানুষ আছে, সবারই ধারণা আসলে দেবে না, তবে এরকম মানুষ পাওয়া বিরল। ওনারা এরকম কুড়িয়ে পেলেও এগুলো আত্মসাৎ করে না, ওনারা ফিরিয়ে দেন, এবং ফিরিয়ে দিয়ে যে সম্মানিত হওয়া যায়, আনন্দ পাওয়া যায়, সেটা অনেক কিছু। জসিম, কিছু বলার আছে কি? হ্যাঁ ভাইয়া, যেহেতু আপনার মাধ্যমে যেহেতু পাইছি, আমরা কালকেও বলছি, আসলে ভিডিওর মাধ্যমে বলা হয়েছে যে ব্যক্তি পাবেন ওনাকে আমরা সর্বোচ্চ পুরস্কার করবো আর কি, ঘোষণা করবো। তো আমি আমার বন্ধু এরশাদ ভাইয়ের পক্ষ থেকে আমি ওনাকে কিছু সম্মাননা পুরস্কার, এটা আমার পক্ষ থেকে, আমার এরশাদ ভাইয়ের পক্ষ থেকে আমি ওনাকে কিছু সম্মাননা করছি আপনাকে। ধন্যবাদ ভাই। আসলে আচ্ছা, কেমন লাগছে ফিরে দিচ্ছেন যে সেটা? ভালো লাগছে। ভালো লাগছে। উনি আসলে পুরস্কারের জন্য কিন্তু ফিরে দিচ্ছেন না, উনি ফিরে দিচ্ছেন ওনার দায়িত্ববোধ থেকে। এখানে কি দেয়া হচ্ছে না দেয়া হচ্ছে এটা আপনার না জানেন, আমরা শুধু ওইটাই জানি যে আমরা এই ব্যক্তির সততা, ওনার এই সততা দেখে, উনি নিজের কোনো ট্যাক্সি নেই, উনি ভাড়ায় চালিত একটা সিএনজি চালিত অটোরিকশা চালান, কিন্তু তিনি সৎ। এরকম আমরা সৎ আরও অনেক ভাইকে দেখেছি। তো আমরা চাই আমাদের দেশের মানুষগুলা সৎ হোক এবং সততার এই বার্তা সব জায়গায় ছড়িয়ে পড়ুক, এবং এর মাধ্যমে মানুষ ভালো কাজে উজ্জীবিত হবে। আপনাদেরকে আবারও যারা দেখেছেন, শেয়ার করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।